আল্লাহর কাছে করি যদি আমাকে জান্নাতে যেতে হয়, জান্নাতে দিতে হয় তাহলে আমাকে জান্নাত থেকে দেওয়া হয়েছে যেটা দামি জান্নাত, মর্যাদাশীল জান্নাত, সেটার ভিতরে আমাকে প্রবেশ করা হবে। এইরকম আল্লাহর কাছে চাইবেন, সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এবং জান্নাতের ভিতরে জান্নাতের মানুষগুলো আরামদায়ক করবে 70 নূরের ছায়া। এমন এক গুণ দিবে, এই জান্নাতকে বেহেশতি মানুষ এক গুণে কোটি বছর চলে যাবে। তার জাগরণ করবে, ফেরেশতা ডাক দিবে, ও আল্লাহর বান্দা ঘুম থেকে উঠো, জান্নাতে দিব। বলবে আমাকে কেন তুমি ডিস্টার্ব করো, আমি শুধু ঘুমাইলাম। ফেরেশতারা জবাব দিবে, ও আল্লাহর জান্নাতি ঘুমাও, তোমাকে যখন তোমার আত্মীয়-স্বজন রাখছিল এরপরে যুগের পরে যুগ, যুগের পরে যুগ, যুগের পরে যুগ, পৃথিবীর কেউ নাই, কুনতুম আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস করে দিলেন আল্লাহ, কিছু নাই, কিছু নাই। এখনো তুমি বলো যে তুমি ঘুমাইলা, কোটি কোটি বছর চলে গেল তোমার এক ঘুমে, এরপরে ইসলাম গেল। সুবহানাল্লাহ, এক যুবক জান্নাতে হয়ে ঘুমাইলো, কোটি বছর চলে গেল, আর ওই দিন থেকে আর এক যুবক জাহান্নামে ঢুকলো, কোটি কোটি বছর জাহান্নামে সে নিক্ষেপ হলো। চিন্তা করেন, যদি আমি ভালো কাজ করি, নবীর প্রেম যদি আমার ভিতরে থাকে, সে রিস্কাওয়ালা হোক, সে সাধারণ একটা দিনমজুর পরিশ্রম ক্ষেত কামড়ে কাজ করে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, সে আমার চিন্তা করে দামি ভালোবাসে। আর আমার মাথায় বড় ডিগ্রি আছে, আমার ভিতরে বড় মুফাসসির, মুফতি, সাইদুল হাদিস, বড় বড় হাফেজ মাওলানা মুফতি আমি হয়েছি, ডিগ্রি অর্জন করেছি, দুনিয়ার সব পড়ালেখা শেষ। আমার মদিনা ভার্সিটি থেকে আমি শেষ করেছি, মিশর আল-আজহার থেকে আমি বড় ডিগ্রি দিয়ে এসেছি। নেবার যদি আমার ভিতরে প্রেম না থাকে, আমি দুনিয়ার ডিগ্রি অর্জন করে লাভ হবে না। যদি একটা রিস্কাওয়ালার ভিতরে প্রেম থাকে, একটা ডিগ্রিওয়ালার জন্য আল্লাহ তার কাছে অতিরিক্ত দাম বাড়াই দিবেন। সত্য হচ্ছে নবীর প্রেম, সত্য হচ্ছে নবীর প্রেম, ভালোবাসা। এই ভালোবাসা রাখতে হবে নামাজের ভিতরে। প্রেম মহব্বত ভালোবাসা রাখতে থাকলে তাহলে আল্লাহ বড় হবে। জান্নাতি যুবকরা জান্নাতের ভিতরে খাওয়া দাওয়া করবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে কি পরসা পায়খানার জায়গা আছে? আল্লাহ নবী বলেন না। তাহলে জান্নাতে মানুষগুলো খাইবো, মানুষ তো খাইতে করে পরসা পায়খানা করে। আল্লাহ নবী বললেন, যত খাইব তত খাওয়ারই মন চাইব। প্লেটের মধ্যে এনে দিয়েছে, খাবার খাইব, ফল খাইব, প্লেট সুন্দর লাগে, কটকটায় মতো করে প্লেট পর্যন্ত চেয়ে রাখবো, এত মজা লাগে, এত স্বাদ লাগে। তখন সাহাবীরা যখন ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে এত সুন্দর করে খাবার খাচ্ছে, কিন্তু প্রস্রাব পায়খানা কোন জায়গায় করবে? আল্লাহ নবী বললেন, জান্নাতের মানুষের প্রস্রাব পায়খানা লাগে না, একটা ডেকুর দিবে, ডেকুরের সাথে সব কিছু অবগত হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের লোকদের জন্য বেহেশতি মানুষের জন্য বেহেশতি জান্নাতের ঘোষণা আল্লাহ করে দিবেন। একজনকে প্রশ্ন করা হলো, জান্নাতে মানুষগুলো আছে, জান্নাতের ভিতর থেকে জান্নাতি সুন্দর সুন্দর জামাগুলো রেখেছেন। এর জান্নাতি যুবকরা জান্নাতে যারা যাবে, 100-200 বছরের বৃদ্ধ মানুষগুলো যদি জান্নাতে ঢোকে, 12 বছরের যুবক হয়ে আল্লাহর জান্নাতে যারা যাবে, আল্লাহর কাজ করে তারা যাবে। এখন যারা বৃদ্ধ মানুষগুলো আছেন, যদি জান্নাতে ঢুকে 12 বছরের যুবক হয়ে একদিন আল্লাহর জান্নাতে সবার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। জান্নাতে মানুষের এত মর্যাদা, এত পাওয়ার, এত সম্মান আল্লাহ দিয়েছেন। ওই জান্নাতি মানুষগুলোর ফেরেশতারা সালাম দিবে, জান্নাতি মানুষগুলোর ফেরেশতারা আমাদের মুসল্লায় নেবে, ডাকতে বলবে, ও ফেরেশতারা রে, আযান হয়ে গেছে, আমি নামাজের জন্য প্রস্তুত হলাম।